আমরা এখন কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া ঈদগাহ মাঠে আছি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত, যে ঈদের জামাতে লাখো লাখো মানুষ হয়। সোয়া লাখ থেকে এই শোলাকিয়া ঈদের জামাতের এই মাঠটা, এখানে দুটো ঈদেই লক্ষ লক্ষ লোক হয় এবং এটা একটা ঐতিহাসিক মাঠ। এবং মসজিদের এবার এই জায়গায় একটা মসজিদ আছে এবং সামনে যে একটা গাছ দেখতেছেন, এই গাছটা একটা ঐতিহাসিক গাছ। আর আপনারা সামনে যেটা দেখতেছেন, এইটা হলো একটা মসজিদের এটা মেম্বার। এখান থেকেই ঈদের সময় খুতবা দেওয়া হয় এবং ইমাম সাহেব এখান থেকে নামাজ পড়ে। এই গাছটা একটা ঐতিহাসিক গাছ, এটা অনেক বড় গাছ। আমরা কিশোরগঞ্জের ঈদের ঈদগাহ মাঠ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এখন আমরা স্টপ বন্ধ করো, আবার বন্ধ করো। এই জায়গায় চাপ দিলে বন্ধ হয়ে যাবে, বন্ধ করো। এই শোলাকিয়া মসজিদের ইমাম সাহেব যে জায়গাতে খুতবা দেয়, সেটা এই মসজিদটা আপনাদের সামনে যেটা আছে শোলাকিয়া মসজিদ। আর এই হলো শোলাকিয়া মসজিদের মাঠটা। বহু পুরানো একটা কড়ই গাছ এই শোলাকিয়া মসজিদের কাছেই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শোলাকিয়া মসজিদ থেকে। এটাই হচ্ছে সেই শোলাকিয়া মসজিদ, শোলাকিয়া মাঠের মসজিদ, শোলাকিয়া মসজিদ। সবাই মাগরিবের নামাজ আদায় করবো, আমাদের সাথে মাগরিবের নামাজ আদায় করবো এবং আমরা সামনেই এখন শোলাকিয়া মসজিদের দিকে আমাদের এইটা হলো কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদ। এটা একটা ঐতিহাসিক মসজিদ এবং তার গম্বুজ, তার অবয়ব এবং তার সৌন্দর্য। 7,22,734 টাকা এই 4 মাসে হলো। কোথেকে আসছে? দান বাক্সে 2,800 দান বাক্সে, 28টা দান বাক্সে 4 মাসে। আচ্ছা, কে দিল টাকাগুলো? মুসলিম? না, প্রতি মাসে হয়, এরই হয়। এটা ডিসি থাকে, এসপি থাকে, মানে ব্যাংকের ম্যানেজার। টোটালি 225 জন, 24 জন ডিসি, এসপি টেসপি এরা সবাই। তারপরে আর্মি থাকে, গণনা করে। আর ছাত্র হলো 400, এই 600-700 করে 14 কোটি টাকা গুনতে। টাকাগুলো কি করে? সবাই সরকারিভাবে নিয়ে নেয়, ফান্ডে, ডিসি অফিসে ফান্ডে নিয়ে নেয়। না, ডিসির ফান্ডে কি মানুষ দান করে মসজিদের ধর্মের জন্য? মসজিদের জন্য, বিভিন্ন মসজিদ জনকল্যাণের কাজ করে। এটা সম্পূর্ণ দান বাক্স, দানের জন্য। দান বাক্স আছে 28টা, মানে বহু দান বাক্স। এই প্রতি সপ্তাহে এটা কাল সপ্তাহ দৃষ্টি করে। ইমাম সাহেব ভালো বুঝবে এটা জনকল্যাণে দান করা যায় কিনা। মসজিদের জন্য দিতে, মসজিদের জন্য। হ্যাঁ, মসজিদে ছেড়ে দিবে, মসজিদে দিতে পারবে। এটা কি স্বর্ণদা করবো? হ্যাঁ, মসজিদে দিতে পারবে, কিন্তু সব যে জায়গায় হিন্দুরা ভোগ করবে সেটা তো জনকল্যাণ। না, মসজিদ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। মসজিদ, মাদ্রাসা বা এরকম দিবে। আচ্ছা, আলেম সাহেব ভালো করে জানি না, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা না। কিশোরগঞ্জের পাগলা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, মসজিদের ঈশান নামাজ আদায় করলাম। ঈশান নামাজের পরে মুসল্লিরা সুন্নত এবং বেতন নামাজ আদায় করতেছে। কিশোরগঞ্জ এই মসজিদের লক্ষ কোটি কোটি টাকা দান করা হয়। সেই দানের টাকা
প্রশাসনের লোকেরা এসে আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। পাগলা মসজিদে আমরা এশারের নামাজ পড়লাম এবং এটা হচ্ছে সেই পাগলা মসজিদের মিনারটা। আসলে মসজিদ চত্বরটা অত্যন্ত সুন্দর এবং এইটা পাগলা মসজিদের সাথে যে ব্রিজটা, সেই ব্রিজের সাথে আমি, আলম, টিটু, মাসুদ, মন্টু, আমরা সবাই নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সুন্দর একটা মসজিদে নামাজ পড়তে পারলাম। এত ভালো ডেকোরেশন এবং বহুল প্রচারিত যে এই মসজিদে প্রচুর টাকা দান হয়, সব মুসল্লিরা প্রচুর টাকায় দান হয় এবং মাসে 1 কোটি টাকার বেশি দান হয়। থ্যাংক ইউ সবাইকে। আমরা জামালপুরে একটা গেস্ট হাউসে আছি, এখন সকাল 6টা। গেস্ট হাউস থেকে তোলা কিছু ছবি। গেস্ট হাউসটা ভালো, এত খারাপ না, আমি ভাবলাম সরি এটা কি সেই জামালপুর না, এরকম একটা গেস্ট হাউসে তো সুন্দর হবে না, কিন্তু রুমগুলো ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব কিছুই ভালো লাগছে আমার। এই হলো গেস্ট হাউসের সামনের গার্ডেনটা।